শুনছো মা কওমের মানুষ? কারণ তোমাদের ঘরে দিয়ে তো বেশি মারপিট করানো হয়। ভোট দখল করবে কে? মোল্লার বাচ্চা। বন্দুক ধরবে কে? মোল্লার বাচ্চা। মারপিট করবে কে? মোল্লার বাচ্চা। জঙ্গল পরিষ্কার করবে কে? মোল্লার বাচ্চা। রান্না করবে কে? মোল্লার বাচ্চা। খাবে কে? জালিমরা। কথা বুঝছেন না? বুঝেন না? সবকিছু তো তোমাদের ঘরেই করানো হচ্ছে, আর তোমাদেরও মাথা খুব গরম। একটু গরুর গোশ কম করে খাও। গরুর গোশ খেয়ে খেয়ে গরুর মতো মাথা হয়ে যাচ্ছে, ঘুমে যাচ্ছে। গরু জীবনে কিচ্ছু করতে পারে না, কিন্তু দেখবেন সবসময় ঘুম থাকে। হ্যাঁ, কথা খারাপ লাগলো নাকি? আরে বিজ্ঞান বলছে, আর ১৫০০ বছর আগে আমার রাসূল বলেছে যে যে পশু খায় সে পশুর খসলত তার মধ্যে ঢোকে। ১৫০০ বছর আগে আমার রাসূল বলেছে, আর আজকের বিজ্ঞান সেটাকে প্রমাণ করছে। খাও, গরুর গোশতের মধ্যে ভিটামিন আছে, কিন্তু এতে গোশত ছাড়া ভাত কেন? শাকসবজি সব মাসকে মাস দেখেই না। এই যে এত, এগুলো তো ক্ষতির কারণ। এত দুনিয়াবি ক্ষতি, লিভার নষ্ট, হজম শক্তি ক্ষতি হবে, অনেক কিছু প্রক্রিয়া ক্ষতি হবে। কথা খারাপ না, না হুজুর সব ঠিক আছে, কিছু না বের কর, হাত নিচে উঠছে না। একটু শাক সবজি খেতে হয়। কথা বুঝে আসছে? আল্লাহ পাক শরীরটাকে এমন ভাবে তৈরি করেছে। আল্লাহ রসুলও বলেছেন তোমরা গোশত কম খাও, দুধ বেশি খাও। আমরা তো সব ডুপ্লিকেটে চলে গেছি। এখন আমার রসুলও বলেছে গোশত কম খাও আর দুধ বেশি খাও। আর আমরা তো দুধই খাই না, কি লাল চা খাই। আর লাল পানি খাই নাকি? লাল পানি মুসলমানের ছেলে লাল পানি খায়? যদি কেউ লাল পানি খায় হারাম। হারাম শরীরে গেলে রক্ত হারাম হবে। হারাম শরীর কখনো আল্লাহর জান্নাত পাক জায়গা যাবে না। এই যুবকরা, তোদেরকে এই জালিম নেতারা ভোটের সময় বাড়ি বাড়ি মদের বোতল পাঠায়। তোদেরকে ওরা দুনিয়াতেও তো চাকরি বাকরি গাড়ি টাড়ি কিছু দেয়নি, অধিকারও দেয়নি। আখিরাত থেকেও তোদেরকে এই দুনিয়ার জালিম নেতাগুলো সরাচ্ছে। এই কথা শুনছেন না? এরা দেখে 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 ঠিক মুসলিম এলাকায় স্কুল কলেজ করবে না, ঠিক মদের দোকান খুলেছে, যাতে মাতাল হয় মোল্লাগুলো। ঠিক এরা দেখে 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 গরিবদের ঘরে চাকরি বাকরির পিছনে খরচ করবে না, ঠিক দেখে দেখে মুসলিম এলাকায় বারবার ফাংশন দেবে, নাচ দেবে। এখন পার্টির মিটিং এ লোক হচ্ছে না, তো অর্ধেক উলঙ্গ মেয়েকে নিয়ে নাচাচ্ছে, যাতে করে ইয়ং ছেলেগুলো ভিড় করে। শুনে রেখে দেবে, যারা তোমাকে নারী দেখিয়ে চোখ দিয়ে ধরতে চায়, মনে রেখে দেবে তারা কখনো তোমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির কথা ভাবে না। অতএব ওই সকল জালিমদের থেকে মুখ ঘুরিয়ে নেওয়া উম্মতে মুহাম্মাদীর জন্য দরকার আছে না? না আছে। গত কয়েকদিন আগে কৃষক বিল যখন হলো, ওই দিন আমি ভাঙড়ে একটা জলসায় গিয়েছিলাম। লোকে লোকারণ, বাপরে বাপ, আলহামদুলিল্লাহ বলে। আমার এই মিটিং এর দিনে দূরে একটা জায়গায় পার্টির একটা মিটিং ছিল। সেই মিটিং এ কৃষক বীরের প্রতিবাদ, কৃষক বীরের প্রতিবাদ। কিন্তু সেখানে দেখা যাচ্ছে অর্ধ উলঙ্গ মেয়েকে দিয়ে নাচ হচ্ছে, ছেলেরা সব নাচছে, আর সবাই কিন্তু মুসলিম দাবিদার। বাহ, ওইভাবেই তোরা জাহান্নামে যাবি, ওইভাবেই জাহান্নামে যাবি। এজন্য রাসূল বলছে, আমার উম্মত দাবিদাররা, তোমরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের পিছনে দাঁড়াও, এদের নেতৃত্ব মানো। বলুন সুবহানাল্লাহ। আজ জালিমদের পিছনে চলে গেছো। মুসলিম সুরাতের শয়তানগুলো মুসলিম সেজে তোমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাতে চাইছে। আমি আমার জান্নাতি ভাইদের ঘরে, জান্নাতি পরিবারের সন্তানগুলোকে ওই ধোঁকাবাজ প্রতারক জাহান্নামীদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করতে পারি না ভাইয়ের আমার। তখন সেই জায়গায় দেখা যাচ্ছে ওই নাচ করছে। আমি যতটুকু জানি, বিশেষ কিছু ধর্মের মানুষেরা
তারা যখন আনন্দ হয় তখন উৎসব করে, ঢোল তবলা বেজে গান গিয়ে, ঠিক তো নাকি? খুশিতে করে। এইদিকে বলবে কৃষকদের বিলের বিরুদ্ধে, আর বাস্তবটা দেখাচ্ছ খুশি। তাহলে টিএমসি পার্টির ওই এলাকায় যারা এই মিছিলটা করেছিল তারাও তাহলে কৃষকদের বিরুদ্ধে বিলটাই খুশি প্রকাশ করেছে, ঠিক না? ঠিক। অসুবিধা হলে বলবেন, বড় বড় ছেড়ে দেবেন। আমার কথা খারাপ লাগছে? না না, আমার বলার স্বাধীনতা আছে না? না আছে। আমি আমার ভারতবাসীকে, আমার আব্বা, আমার মা, আমার বোনকে কথা শোনাতে পারি না? পারি না? তাই শোনাচ্ছি। আজ ফুরফুরা শরীফকে কত বড় একটা দাগ লাগিয়ে দিল এই টিএমসি পার্টির লোকেরা, জানেন না? ফুরফুরায় নাকি জঙ্গি ট্রেনিং হয়, শুনেননি? আপনারা ফুরফুরা শরীফের মুরিদ কারা কারা একটু হাত তুলে দেখাবেন? এই জঙ্গিরা, সন্ত্রাস তো তাহলে তোমরা সব, আপনারাও তোমরা কি সন্ত্রাস, জঙ্গি, আতঙ্কবাদী? আমি বলিনি, টিএমসি পার্টির লোক বলেছে। যে পার্টি তোমাদেরকে জঙ্গি বানাতে চায়, কেন বানাচ্ছে বুঝতে পারছো না? তাহলে সেই পার্টি জঙ্গি বানিয়ে আর একটা কাউকে এনে তার মুখের গোড়ায় তুলে দিবার প্ল্যান করছে। কথা বুঝে আসছে? অতএব প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করতে কখনো ভয় খাও নাকি তোমরা? প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করে জিতা সম্ভব, বিশ্বাসঘাতকের সঙ্গে লড়াই করে কখনো জিতা সম্ভব নয়। ঠিক। আল্লাহ রসুল বলেছিলেন, আমার বড় ভয় হয় আমার উম্মতদের ঘরে প্রকাশ্য দুশ্মনরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতদের ক্ষতি মুনাফিক বিশ্বাসঘাতকরা করে দেবে। বিশ্বাসঘাতক বুঝতে পারছেন না? ইফতার মাহফিলে চলে আসে মাথায় টুপি দিয়ে, নামাজের মাহফিলে চলে আসে মাথায় ঘুমটা দিয়ে, বুঝতে পারছেন? হলো বিশ্বাসঘাতক। এরা কি? বিশ্বাসঘাতক। এরা আমার ধর্মকে অপমান করে, এরা আমার ধর্মকে নিয়ে খেলা করে, আমার ধর্মকে নাটক করে। এরা কথা খারাপ লাগছে তোমাদের? না। জাহান্নামে যাবার সব দেখছে, জাহান্নামে কপাল ফাটা। 40 বছর, 50 বছর, 60 বছর তো বাঁচবে, তারপর তো মরে যাবে। কপাল ফাটা হয়ে মরতে চাও? যদি কোনো গায়ের ইসলাম মাথায় টুপি দেয়, ওই টুপিটাকে সে নাটক করলো না? করলো না? টুপিতে মানে তুমি হিন্দু ভাই হিন্দুর মতো আসো, তুমি খ্রিস্টান ভাই খ্রিস্টানের মতো আসো। কেন? টুপি ছাড়া তুমি কি আমার সঙ্গে মিশতে পারো না? আর আমি যখন তোমার কাছে যাবো, আমি মুসলমান মুসলমানের মতো যাব। আমি মুসলমান হয়ে যদি ঘুমটা দিয়ে তোমার কাছে যাই বা সিঁদুর লাগিয়ে তোমার কাছে যাই, আমি মুসলমান যদি প্যান্ট শার্ট পরে তোমার মতো তেলক দিয়ে তোমার কাছে যাই, তাহলে জানবে আমিও তোমার ধর্মকে নিয়ে ছলনা করছি, নাটক তৈরি করলাম। ঠিক না বেটি? আমি কি তিলককে বিশ্বাস করি? আমি কি সিঁদুরকে বিশ্বাস করি? আমি যখন দিলাম তাহলে সিঁদুরটাকে শুধুমাত্র অপমান করলাম, নাটক তৈরি করলাম। ঠিক না বেটি? আমি যখন টুপি বিশ্বাস আপনি করেন না, তাহলে আপনি যখন টুপি মাথায় দিয়ে আসবেন তাহলে আমাদের সঙ্গে নাটক করছে। একদম ঠিক। নাটক করে এদের পাল্লায় পড়লে ঠকতে হবে না? হবে না? তাহলে অন্যায়ের প্রতিবাদ করা দরকার আছে না? আমি একা করবো না? একা অন্যায়ের প্রতিবাদ করবো? দেখা জবান একটা না দুটো? একটা। সত্য বলছেন না মিথ্যা বলছেন? হ্যাঁ, সত্য বলছেন না? হাত লম্বা করে দেখা। কাউকে জোর করছি আমি? কাউকে জোর করলে হাত তোলাতে? হাত নামান। যদি অন্যায়ের প্রতিবাদ না করেন কি হবে? হ্যাঁ যুবক ভাইরা বলো, আল্লাহ রসুল বলছেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। আর যার ঈমান নাই সে জান্নাতে যাবে? বাড়ি থাকলে, নামাজ পড়লে, হজ করলে, হুজুরের ছেলে হলে, মুফতি সাহেব হলে, মৌলানা সাহেব হলে, ইমাম সাহেব হলে জান্নাত যাবে না? জাহান্নামী দুনিয়ায় ঘুরছে, বুঝতে পারছো? বড় বড় সব সেজে বসে আছে। কলিকাতায় কদিন আগে আমিরের মাদ্রাসার শিক্ষকদের উপরে যে অত্যাচার হয়েছে, অন্যায় না? নাই। এর প্রতিবাদ যারা করবে না তারা বরং ধরা পড়বে না? করবে না? এইবারে বুঝতে পারছো? অস্থায়ী তো নাকি 9 বছর ধরে আমিরের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগুলোর উপরে প্রতারণা করছে বর্তমান সরকার। এটা বলার স্বাধীনতা আমার দেশ আমায়
দিয়েছে, আমার ইসলামও দিয়েছে। যদি মনে করেন বোন দেখিয়ে, বন্দুক দেখিয়ে গলার কণ্ঠকে চেপে ধরবো, তাহলে শুনে রেখে দেন, আপনি তাহলে দেশদ্রোহী হবেন, সংবিধান বিরোধী হবেন। আমার আন্দোলনটা যদি দেশের বিরুদ্ধে হয়, সংবিধানের বিরুদ্ধে হয়, আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হন, আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নেন, আমার বিরুদ্ধে কেস করুন, কোর্টে মামলা হোক, আমি কোর্টে যাব। আমি যদি ভুল করে থাকি, দেশের বিরোধী করে থাকি, আইনের বিরোধী করে থাকি, আমার দেশের আদালত আমাকে যে আইনের বিচার দেবে, আমি মাথা পেতে মেনে দেবো। আর যদি মনে করেন না, বাস তুলবো, লাঠি তুলবো, কাদা তুলবো, শুনে রেখে দেন, সবর করে আছি, এটাকে কমজোরি মনে করবেন না। সবর করে আছি, এটা মানবতার পরিচয় দিচ্ছি। সবর করে আছি, কমজোরি মনে করবেন না। সবর করে আছি, দেশের আইনকে ভালোবাসি তাই। সবর করে আছি, কমজোরি মনে করবেন না। সবর করে আছি, দেশের ভ্রাতৃত্বকে টিকাবো বলে তাই। কোনদিন যদি এই সবরের বাঁধ ভেঙে যায়, সেই দিন বুঝে নেবেন, সেই দিন বুঝে নেবেন ব্রিটিশ পিয়নের কিভাবে লড়াই হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আর একবার সেই লড়াই হয়তো সেই দিন হয়ে যাবে, যেদিন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, ঠিক যাবে। আমরা হাফেজে কোরআন, আমরা উলামায়ে দ্বীন, আমরা বুককে চিতিয়ে দিল্লির রাজধানীতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নিজের রক্ত তাজা বুকে ঝরিয়ে এই ভারতকে স্বাধীন করেছি। আমরা সেই হাফেজে কোরআন, আমরা সেই উলামাদের উত্তরসূরি, আমরাই সেই মুজাহিদ, আমরাই সেই দেশপ্রেমিক। অতএব ধৈর্য ধরে আছি, শুধু মানবতার খাতিরে ধৈর্য ধরে আছি, দেশের আইনের মর্যাদায় ধৈর্য ধরে আছি, দেশকে ভালোবেসে ধৈর্য ধরে আছি, বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য। কিন্তু যদি কোনোদিন ধৈর্যের বাঁধ ভাঙে, আমরা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বুককে চেতিয়ে লড়াই করতে পারি, সেই দিন জালিমদের ঘরে আমরা বুঝাতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। ভাইয়ের আমার, ঘাবড়াবার কোনো জায়গা নেই। জন্মেছে যখন মরবো একদিন, মরণটা যেন কুকুরের মতো না হয়, মরণটা যেন গরু ছাগলের মতো না হয়, মরণটা যেন ইমানদারের মতো হয়। একদিন বাঁচবো, একদিন বাঁচবো। কারো কাছে দালালি খেয়ে, ভিক্ষা চেয়ে কারো দয়াতে বাঁচবো না। একদিন বাঁচবো আল্লাহ দয়ায়, আল্লাহ সাহায্যে বাঁচবো। 1000 বছর কোন জালিমের পা চেটে বাঁচতে রাজি ইমানদাররা নয়, ঠিক না বেটি? আজকে সেই লোকগুলোকে, শিক্ষক শিক্ষিকা যারা গুরু হয়, শিক্ষক মানে গুরু সমতুল্য তো নাকি, 9 বছর ধরে তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। যখনই তারা যায়, তারা আমাদের মাইনে দিচ্ছি তো, ঠিক আছে কথা হবে, এই হয়েছে, কখনো পিটিয়ে তুলে দেয়, কখনো মেরে তুলে দেয়। 9 বছর ধরে 40,000 স্টুডেন্টের লাইফকে নিয়ে খেলা হচ্ছে। 9 বছর ধরে হাজার হাজার, কম বেশি 2.5 থেকে 3,000 শিক্ষক শিক্ষিকা। আমার প্রিয় দেশবাসী, ভাববেন না শুধু মুসলমানদের জন্য লড়াই করছি। ওই শিক্ষকের মধ্যে মুসলিম সমাজের যেমন শিক্ষক আছে, হিন্দু ভাই, দলিত ভাই, সিভিল কাজ ভাই, আদিবাসী ভাই, সমস্ত ধর্মের ভাই বোনেরা তারাও রয়েছে। ওই যে শিক্ষক ছাত্র 40,000, ভাববেন না মুসলমান, এই জাতের সুশ্রী দিয়ে তো আমরা শেষ। ওখানে প্রতিটা ধর্মের আছে। আরে ভারতবাসী আছে, আমার বাংলার নাগরিক তারা, আমার বাংলার আগামী ভবিষ্যতের প্রজন্ম 40,000 বাচ্চা, তারা যে কোনো ধর্মেরই হোক। ওই শিক্ষক আর বাচ্চাদের উপরে যে প্রতারণা করা হলো, এই প্রতারণার অবিলম্বে সমাধান না হয়, আগামী দিন
আনেরের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ওই 40,000 বাচ্চার মিড ডে মিলের পাইয়ে দেওয়ার দাবিতে কলিকাতার রাজপথকে অবরুদ্ধ করে দিয়ে আমি আব্বাস সিদ্দিকী তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নামবো। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? তৈরি থাকুন, কেন অন্যায়ের কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। এই কথা বুঝছেন না? বোঝেন না? জি জি এসব কথা বলছি খারাপ লাগছে না না? হলেন আপনি যা করছেন বিজেপি চলে আসবে। বিজেপি চলে আসবে? আপনার সিদ্দিক আজকে জলসায় আসবে না? এসে গেছে। বিজেপি চলে এসেছে না? চলে আসবে। চলে এসেছে। যাবার সময় আব্বাস সিদ্দিকী তৈরি করছে। কথা বোঝা যাচ্ছে? বিজেপিকে তাড়াতে ইনাদের দ্বারা কখনো সম্ভব? যারা 1 বছরের বাচ্চাকে লিখতে পারলো না, এখন 18 বছর বয়স হয়ে গেছে। কথা বুঝছেন না? আর রুখতে পারে বিজেপি? এখন রুখতে পারে নাকি? যখন 1 বছরের বাচ্চা ছিল তখন একটা সিট ছিল, তখন রুখতে পারে না। 18টা সিট আর রুখতে পারে ভাই? যে বিজেপি যদি কেউ রুখতে পারে প্রকৃত দেশপ্রেমিক, সেটা আমরা পারবো। ঠিক না বেটি? হ্যাঁ, কথা বুঝে আসছে? শুধু আপনাদের করে বোকা বানাচ্ছে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি বিজেপি তো কি হয়েছে? বিজেপি আমার খোদা নাকি? ওর হাতে আমার জান লিখা আছে? ও আমায় খাওয়ায়? ও আমায় রবে? হায়াত মত কার হাতে? আল্লাহর হাতে। মত বাঁচিয়ে রেখেছে। যদি কেউ মনে করে বুদ্ধদের মমতা শুনিয়া বাঁচায় আর বিজেপি মারে, সে মুমিন না কাফের? ইমান ঠিক করো না। উত্তরপ্রদেশে কি হচ্ছে দেখছি? উত্তরপ্রদেশটাতে ভারতবর্ষের সব থেকে জঘন্য রাজ চলেছে। কথাটা ঠিকই, সব থেকে জঘন্য রাজ উত্তরপ্রদেশে চলছে। আরো রাজ্যে বিজেপি নেই? আরো তো রাজ্যে আছে। গুজরাটে 22 বছর আছে, 11% মুসলমান, 6% চাকরি করে। জানো ভারতবর্ষের সব থেকে মুসলিম ধনী মুসলিম কোন রাজ্যে? গুজরাটে। এক কথা শুনছেন না? উত্তরপ্রদেশের ব্যাপারটা বলতে পারেন জঘন্য চলছে, কিন্তু আমার বাংলা খুনসা উত্তরপ্রদেশ থেকে ভালো আছে। হ্যাঁ, আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে 80 বাড়িকে মারতে 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 বেড়ে দিল। বেচারিটা বিয়ের বাজার করতে গিয়েছিল, তার নেতৃত্ব দিচ্ছে একজন টিএমসি প্রধান। শুনছেন ভাই? আমার কথা খারাপ লাগছে? যেটা সত্য সেটা বলছি। অসুবিধা আছে? আমার নেই, আপনাদের অসুবিধা আছে? তাহলে বলুন ছেড়ে দিই, কিন্তু জলসায় বেরোবো না। হক কথা যদি বলতে না পারি বেরোবো না। আর আমার স্বাধীনকে স্বাধীন দেশ বলে আর মানবো না। যে দেশে আমার কথা বলার অধিকার নেই সেটা কিসের স্বাধীন দেশ? একদম। হ্যাঁ, কথা বুঝে আসছে না? নাই, তবে আমার দেশ কিন্তু আমাকে কথা বলার অধিকার দিয়েছে। কথা বুঝে আসছে? অতএব যে কথা রুখতে যাবে সে দেশদ্রোহী। ঠিক না বেটি? দেশদ্রোহীকে মাফ করে দেবেন? দেশদ্রোহীকে ছেড়ে দেবেন? গণতন্ত্র কাকে বলে? বিরোধী থাকার নাম না বিরোধী শূন্যের নাম? জোরে বলুন। হ্যাঁ, রাজতন্ত্র কাকে বলে? বিরোধী থাকা না বিরোধী শূন্য? হ্যাঁ, বিরোধী শূন্য। আমার ভারত গণতন্ত্র না রাজতন্ত্র? গণতন্ত্র। এখানে যদি কেউ বলে বিরোধী শূন্য করব, তাহলে সে ভারতের গণতন্ত্রকে হত্যা করলো না? করলো না? পঞ্চায়েত ভোটে কেউ একজন বলেছিল বিরোধী শূন্য করব, ভদ্রলোকের নামটা মনে আছে? মনে আছে? রাতারাতি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। কোথা ছিল একদিন কে জানে, হঠাৎ করে চলে এলো, এসে দাঁড়িয়ে গেল। কথা বুঝে আসছে না? দাঁড়িয়ে গিয়ে বললো বিরোধী শূন্য করে দেবো। বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে পিটলো, তাদের নমিনেশন জমা দিতে দিল না, আর ওইদিকে বিজেপি নমিনেশন দিচ্ছে। ওটা আমাদেরই লোক, তো দিচ্ছে দিক না। কথা মাথায় ঢুকছে? টাকার ইপিটার দুপি, নকশাটা আলাদা, আলাদা নাকি টাকাটা? কি গো, টাকা টাকা আছে, 5 টাকা আছে।
মূল্য তুলা করে ফেলবেন নাকি? এটা ক টাকা ভাই? 5 টাকা। জোরে বলুন। এটা ক টাকা ভাই? 5 টাকা খান। যে যা দিচ্ছে নিয়ে নেবো। এটা ক টাকা ভাই? 5 টাকা নোট। আর এটা 5 টাকা নোট। একই? এটা এটা কি করে হয়? এদিকে গান দিয়ে আছে, এদিকে নাগল রয়েছে, ট্রাক্টর, এদিকে গান দিয়ে ও ছবি তো, আর এদিকটা ট্রাক্টর। দুটি 5 টাকা? একই একই একই। পশ্চিম বাংলায় বিজেপি ছিল? পশ্চিম বাংলার পাহাড়দার আব্বাস সিদ্দিকী? পশ্চিম বাংলার দায়িত্ব আব্বাস সিদ্দিকীর হাতে আছে? এই পশ্চিম বাংলায় বিজেপি ঢুকছে, দোষ আব্বাস সিদ্দিকী? ধরুন পশ্চিম বাংলার দায়িত্ব বোঝাবার জন্য বলছি, দেগঙ্গার দায়িত্ব আমার হাতে আছে, আর এই দেগঙ্গায় বিজেপি ঢুকছে, দোষ মুক্তি সাহেব তো করতে না? দোষ কার? পশ্চিম বাংলার দায়িত্ব আপনার, আর বিজেপি ঢুকছে আর আপনার চালাগুলো দোষ আমায় দিচ্ছে। তার মানে এ কথা বুঝছেন না? বোঝেন না? এই নাটক বুঝতে পারছেন তো? হ্যাঁ, নকলের গায়ে লিখা আছে নকল হইতে সাবধান। যারাই বিজেপি আসছে আনছে তারাই বলছে বিজেপিকে রুখতে হবে, এখন ভাগাভাগি করলে হয়, মিলে যাও মিলে যাও মিলে যাও মিলে যাও, ভাগাভাগি করলে হয়, বিজেপিকে রুখতে হবে রুখতে হবে। এই কথা শুনছেন না? আনন্দবাজার পত্রিকায় আমার বাংলার নেত্রী, আমার দিদি, আমরাই তো এনেছিলাম, আনেনি? পুরো অবদান আছে না দিদির পিছনে? পুরো শরীরকে দিদি মিটাতে চাইছে, আল্লাহ মিটিয়ে দেবে। তোরা যদি বাঁচাতে চাস চাইকে যা, আমার আল্লাহ এদেরকে মিটিয়ে দেবে। বিশ্বাস আছে? এরা সিলসিলাকে মিটাতে চাইছে, এরা আব্বাসকে শুধু নয়, এদের বিষয় তুমি জানো এরা কি করছে ভেতরে ভেতরে? হ্যাঁ, এরা পুরো ফুরফুরা সিলসিলাটাকে মিটাতে চাইছে। শুনে রেখে দেখ। আর গাছ না হলে কখনো গাছকে কাটতে পারে না, সিলসিলাকে কখনো মিটাতে পারবে না সিলসিলার পরিবার যদি সাথ না দেয়। এটা আমাদের মুখে রাখবে। আরে সিলসিলা এখন চেনাচুর মুড়ি টাইপের হয়ে গেছে, ও কারো অত দরদ নেই, আমার পেট ভরে গেলে মিটে গেল। কথা বুঝে আসছে না? রক্ত পানি করা পয়সা দিয়ে আপনার দেগঙ্গাতে পীর আবু বকর সিদ্দিকীর নামে বল্লভপুর মাদ্রাসা তৈরি করছে আব্বাস সিদ্দিকী। রক্ত পানি করে আপনাদের পাশের থানায় ওই দূরে দেখছিলাম হাজী সাহেব বসেছিল, এসে বসলো, কি বলে হাজী সাহেবের নাম জানো কি? ওটা দাঁড়াও না বাবা, কি মাদ্রাসা ওটা, কোন জায়গা? বড় গোবরা আবু জাফরি আমির হুজুরের নামে মাদ্রাসা চালাচ্ছি। এভাবে 45টা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সব দাদা হুজুর 5 হুজুরের নামে, একটা আব্বাস সিদ্দিকীর নামে রাখিনি বাবা। ফুরফুরা শরীফে জায়গা কিনেছে 100 বিঘে, অনেকে বলেছিল তো জায়গা কিনে নে, তারপরে বললো 18 বিঘে, এখন বলছে জায়গা কিনেছে তবে বিক্রি করে দেবে। আর আমি আপনাদের বলে যাচ্ছি, যারা বলছে বিক্রি করে দেবে তাদের বললেই বলবেন ভাই শুনেছি আমিও বিক্রি করে দেবে, একটু খদ্দের থাকলে বলিস, তোকে কিছু কনসেশন দেবো, লাখে 2%, লাখে 2000, আমার ওখানে থেকে সিস্টেম, অনেক টাকা দাম নেই বাবা, অনেক টাকা হয়ে যাবে। শুনছেন? পীর আবু বকর মেরিট স্কলারশিপ চালাচ্ছি, অনেক ভাই অনেক বোন, শুধু পুরুষ নয় মহিলাদের মধ্যে অনেক বোন আছে যারা গরিব ঘরের মেয়ে, বাপ ভ্যান চালায় কি লেবার করে, কিন্তু আমার বোনের ব্রেন আল্লাহ দিয়েছে, ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, যোগাযোগ করেছে, এই বোনের ফিস দিচ্ছি ভর্তি এবং তাকে পড়াশোনার মাসে মাসে টাকাও দিচ্ছি, সেটাও আমার আবু বকর সিদ্দিকীর নামে করেছি, আমার নামে করেছি। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, কি কথা বলতে গিয়ে দিক চলে গেল?
বিজেপি আসবে। টাকার এপিটোস 18 ইন্টু 7 কত হচ্ছে? 126। 148 এর রাউন্ড ফিগার কটা বাকি? 22টা। কটা? 22টা। তাই তো নাকি? 22টা রাইট। অঙ্কে খুব একটা কাঁচা নয় মনে হচ্ছে। 126 18 ইন্টু 7 126টা অলরেডি পেয়ে গেছে। 18টা এমপি পেয়েছে তো। হ্যাঁ, তাহলে বাকি রইল কটা? 22টা। বিজেপির সময় লাগে কিনতে, একদম। আর বর্তমান বাংলায় বিক্রি হওয়ার এমএলএ কম আছে, অলরেডি হু করে যেচ্ছে। শুধু এবার ভোটের ঘোষণা হোক না, দেখবে একটা মিছিল বেরিয়েছে এমএলএদের। কি গো ভাই, কি খবর? বলছে ওই দিকে যাচ্ছে। কেন? এখানে এখানে বীজ হিসাবে ছিলাম, ওখানে এবার চাষ হবে। কথা বুঝছেন না? তারপরে ভরসা করছেন কার উপরে? যার নামে সারদার কেস আছে, সিবিআই পাঠানি ছুটবে। শুনছেন না? তাহলে কার উপরে ভরসা করে আছি? যাকে পাহারা দিলাম 2011-য়, 19-এ দেখলাম 18 জায়গা দখল হয়ে গেছে। তার উপরে সম্পূর্ণ পাহারা দিবার ভরসা করে থাকলে দিল্লির মতো বসে মার খেতে হবে। কথা মাথায় ঢুকছে? দিল্লিতে কি হলো? সম্পূর্ণ বিশ্বাস করে মার খেতে হলো না? হলো না? হাতে নিজের বাঁচার জন্য, নিজের মা বোনের ইজ্জত বাঁচানোর জন্য নিজের ক্ষমতা অর্জন করা দরকার আছে না? তুমি আমার বিরোধী করবে না, তুমি আমার ছেলেকে জুলুম করবে না, তুমি আমার ছেলেকে মারবে না, তুমি আমার ছেলেকে চোখ দেখাবে না, আমি এসে তোমার বিরুদ্ধে বলা বন্ধ করবো। শুনছেন না শোনেন? তুমি এসে বলবে ভাই যাদের ভালো লোক আমাদের ভোট দিও, আমরা তোমাদের জন্য এই করবো, হ্যান করবো, ত্যান করবো। আমি এসে বলবো ভাই 73 বছর তো অনেককে বিশ্বাস করলি, একবার তোর